গাইস, গুড মর্নিং। আজকে আমি অনেক দিন পর ব্লগ শুরু করলাম। তো আজকে যাচ্ছি আমরা বোলপুর থেকে ইলেমবাজার। আমরা নয়, আমি যাচ্ছি। তো আজকে নতুন সেট আপ নিয়ে, এর আগে আমি ফোন নিয়ে করতাম, বাট ফোনটা নিয়েছিল অনেক রিস্ক ছিল, কারণ ফোন নিয়ে হেলমেটে রাখলে হেলমেটের সামনেটা ভারী হয়ে যেত। সেই জন্য নতুন সেট আপ নিয়ে Insta360 নিয়ে তো আজকে আমরা বেরিয়েছি ব্লগ। এই আমাদের বোলপুরের রাস্তাঘাট, এটা বাইপাস হয়ে আজকে আমরা যাচ্ছি ইলেমবাজার। চারিদিকে শুধু গাড়ি লরি, সবাই এখন রেস খেলতে যায়, সবার জীবনে এখন তাড়া লেগে আছে, কে আগে যেতে পারে। তো এই হলো ব্যাপার। তো তার মধ্যে বড় ব্যাপার হলো আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব একটা তো ভালো নয়। এই যে চলে এলো, দেখা দেখি কোনো সিন নাই, হর্ন মারা নেই, কিছু নেই। ও নিজেও জানে না কী করতে গেছিলো। যাই হোক, কোনো রকমের ব্রেক দিয়ে একটু সামলে গেল। তো এটা হচ্ছে এদিকের রাস্তাটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলার যে ইউনিভার্সিটি হচ্ছে, তো এটা তৈরি কাজ চলছে, প্রায় অনেকটা হয়ে গেছে। এইদিকে বাঁ দিক ডান দিক দুদিক মিলিয়ে একদিকে আছে বাস ডিপো আর একদিকে ইউনিভার্সিটি। তো এরকমই আপাতত কাজ এগোচ্ছে, চলছে। এই রাস্তাটা যাচ্ছে শিবতলা কাশীপুর বাইপাস রোড হয়ে যাচ্ছে, এটা ইলেমবাজার যাচ্ছে। কারণ এই দিক দিয়ে গেলাম এই রাস্তা একটু ফাঁকা থাকে, আর এদিক দিয়ে গাড়িটা একটু বেশ ভালো রকম চালানো যায়, ফাঁকায় একটু স্পিডে। আর স্পিডে না চালালে তো ভালো লাগে না। সারা বোলপুরের মধ্যে চালালে শুধু ব্রেক মেরে সারাদিন চালাতে হবে, আর হলে কেউ না কেউ চলে আসবে সামনে। এই আর কি বোলপুরের রাস্তাঘাটের অবস্থা। তো ঠিক আছে, চলো সবাই একটু ভিউটা দেখে নাও চারিদিকে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছিল, সেটা যাচ্ছিল ওই বর্ধমান রোড, আর ডান দিকেটা আবার ঘুরিয়ে শ্রীনিকেতন, বোলপুর, সিউড়ি হয়ে যাওয়া যায়। তো আমরা সেই দিকটা পেরিয়ে আমরা সোজা চলে এলাম রায়পুর হয়ে, একদম স্ট্রেট। কারণ এই দিকের রাস্তাটা পুরো ফাঁকা থাকে, আর দিকে একটু গাড়িটা টানা যায়, আর না টানলে কি আর একটু ভালো লাগে? এইসব গাড়ি নিয়ে যদি সবসময় বোলপুরের মধ্যে আস্তে আস্তে চালাতেও আর ভালো লাগে। তো সেই জন্য আজকে আমরা এই রাস্তাতে একটু টানতে চলে এলাম। তো হ্যাঁ, যখন আসবে, নিশ্চয়ই স্পিডে যখন বাইক চালাবে, নিশ্চয়ই অতি অবশ্যই হেলমেট যেন মাস্ট থাকে। তো আমরা এই রোডে কিছু দূর একটু টানলাম, তারপরে যাচ্ছি এখন ইলেমবাজারের দিকে। এখন দেখি কতটা যেতে পারি, আবার গিয়ে একবার ঘুরে চলে আসার এরকম প্ল্যান আছে। এবার দেখা যাক, বেশি দূর যাবো না। নতুন সেট আপ নিয়ে আজকে একটু প্রথমভাবে টেস্ট করছি, তো দেখি কীরকম লাগে আজকে ভিউটা, তোমরা জানিও সবাই। এই চলে এলাম আমরা ইলেমবাজার জঙ্গলের রাস্তাটায়। কিন্তু হ্যাঁ, ইলেমবাজার জঙ্গলটার রাস্তাটাই মানতে হবে, চারিদিকে সবুজ আর সবুজ, সেই লাগে। ওয়েদারটা সেই, মানে জাস্ট ওয়াও, অসাম, হেভি লাগে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন যতটা পারছি টানার চেষ্টা করছি, দেখি না টানলে তো বললাম ভালো লাগে না, তাই এখন একটু উঠছি, দেখি কতটা ওড়া যায়। চলো তোমরা একটু ভিউটা এনজয় করো সবাই মিলে।
হ্যাঁ, তো এরপর আমরা ইলামবাজার জঙ্গল ঘুরে চলে এলাম। তো এরপর আবার এবার বাড়ি ফিরছি। ওই যেমন এসেছিলাম মোটামুটি এরকমই ফিরতে পারি, এরকমভাবেই ফিরে যাব সেম টু সেম রায়পুর হয়ে, কারণ ওই রাস্তাটা খুবই ফাঁকা থাকে বললাম। আর একটা আছে বাঁ দিকের রাস্তাটা মহিলাপুর হয়ে যায়, তো ওই রাস্তাটা একটু ভিড় টিড় থাকে বলে অতটা ঠিক ভালো লাগে না রাস্তাটা। ওই জন্য আজকে যখন ঘুরতে বেরিয়েছি, তো আমরা এই দিক দিয়ে আজকে আবার রায়পুর হয়ে কাশীপুর হয়ে বাইপাস হয়ে আজকে আমরা বাড়ি ফিরছি। তো এই রাস্তাটার যে সোজা যে জায়গাটা আছে, এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা কারণ অনেকটা লম্বা টানা, কোনো অসুবিধা কিছু হয় না। এবার একটু চোখ কান নাক মুখ খুলে দেখে গাড়ি চালাতে হয়, এটা হলো বলবো। আর এটা তো মেন মানতেই হবে না, কারণ এইটুকু না করলে তাহলে বিপদ পায়ে পায়ে ঘুরছে। পরিষ্কার কথা, দেখতেই পেলেন বাইপাসে হঠাৎ করে বাসে ফাঁক দিয়ে একজন চলে এলো। তো ঠিক আছে, এইটুকু সাবধানে তো চালাতেই হবে। চেষ্টা করছি ভিউটা একটু অন্যরকম দেওয়ার। তো Insta360 দিয়ে কীরকম ভিউ আসে, তোমরা সবাই একটু ভিউটার একটু মজা নাও। তো ভিউটা দেখো কীরকম আসে, জাস্ট অসম আসে, অসম, কোনো কথা হবে না একদম। মানে কি বলবো আর, মানে আর Insta360 কেউ যদি নাও ইউজ করতে গেলে কিছু কিছু কিট আছে, আমাকে জিজ্ঞেস করতে পারো, সেগুলো আমি বলে দেবো। কারণ একটুগুলো না ইউজ করলে কি, ক্যামেরাটা অত দামি ক্যামেরা, তো পড়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য জেনে নিও, জানতে পারো কেউ যদি পড়ে নাও। তো এখন তোমরা ভিউটার মজা নাও। হ্যাঁ, রাস্তার লোকে একটু অবাক হয়ে দেখতে পারে, কিন্তু কি আর করা যাবে। ওরা ভাববে যে কি এটা কি লাগানো আছে, একটা রডের মতন এরকম কি সামনে চলছে, এরকম করে চলছে, জিনিসটা কীরকম লাগছে। রাস্তার লোকে দেখে একটু অবাক হবে, বাট তারপরে যখন দেখবে তখন মনে হয়, তখন তারাই ভাববে যে ও আচ্ছা জিনিসটা এই ছিল। ওকে, এই পাশের ছেলেটা আমাকে দেখে হয়তো একটু জোশ পেয়ে গেছে, আগে থেকে দেখেছিল, সেই জন্য পেরিয়ে গেল আর কি। মানে ও যাতে ফুটেজে চলে আসে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো দেখো তোমরা ভিউটা কেমন লাগে, অতি অবশ্যই আমাকে জানিও। Staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me free. এবার আমার ইচ্ছা আছে একটু বাঁ দিকে ওই কাশীপুর, মানে সরি কাশীপুর মোড়ে ওই বর্ধমান রোডটা দিয়ে একটু ঢুকলাম, এখানে যাই একটু, এখানে টার্নিং আছে, একটু ক্যাতকুত দিয়ে আসি, ভালো লাগবে বেশ চারিদিক থেকে। মানে ভিউটা এত ভালো লাগে, গাড়িটা এইভাবে যে টানটা নিয়ে একদম এভাবে এদিক ওদিক করে হিলে যাবে, জিনিসটা বেশ ভালো লাগে টানটা নেওয়ার সময়। মানে কি বলবো আর, একটু এরকম ক্যামেরাতে এরকম ভিউ না হলে, এরকম না হলে বেশ মজা লাগে না। বেশ চারিদিক থেকে একদম বাইকটা একদম এরকম করে শুয়ে যাবে, এই দেখো আবার উঠবে, এরকম হবে, জিনিসটা বেশ ভালো লাগে, মজা লাগে। সেই জন্য এটা বানানো। চলো দেখো তোমরা।